বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মঙ্গলবার, জুলাই মাসের 30 তারিখ 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 33 ডিগ্রি সেলসিয়াস। আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি পূর্ব লন্ডনের E14 পোস্টকোড এরিয়াতে কার্টিস হাউস। এই ভবনেরই 3 তলাতে আমাদের একজন বাংলাদেশি বোন সোমা বেগম হত্যা হয়েছিলেন তার স্বামী আমিনান রহমানের হাতে। 2023 সালের 29শে এপ্রিল তাকে তার স্বামী আমিনান রহমান গলা চিপে হত্যা করেছিলেন এবং হত্যা করবার পর এই লি নদীতেই সোমা বেগমকে গলা চিপে হত্যা করবার পর একটি সুটকেসে ভরে ফেলে দেওয়া হয়েছিল। এই আমিনান রহমান যখন সোমা বেগমকে গলা চিপে হত্যা করে সুটকেসে ভরে এই লি নদীর পানিতে ফেলে দিয়েছিলেন, ওই সময় এই লি নদীতে ছিল ভরা জোয়ার। ওই পানির স্রোতে এবং জোয়ারের টানে প্রায় অনেক দূরে ওই সুটকেসটি ভেসে ভেসে চলে গিয়েছিল এবং 10 দিন পর ওই সুটকেসটি পাওয়া গিয়েছিল। এরপর ওই সুটকেস থেকে 24 বছর বয়সী আমাদের ওই বাংলাদেশি বোন সোমা বেগমের লাশ পাওয়া গিয়েছিল। আজ সেই সোমা হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে এবং তার স্বামী আমিনান রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত একটি দুঃখের বিষয়। দুঃখ প্রকাশ করছি যে আমাদের বাংলাদেশি কমিউনিটির একজন বাংলাদেশি বোন এইভাবে করুণভাবে সে তার স্বামীর হাতে হত্যা হয়েছিল 2023 সালের 29শে এপ্রিল। এরকম হত্যাকাণ্ড যেন আর কখনো কোনো দিন এই যুক্তরাজ্যের মাটিতে বাংলাদেশি কমিউনিটির ভেতরে যেন না ঘটে, এটি আমাদের সকলের কাম্য থাকবে। সোমা বেগমকে হত্যার পর যেহেতু সুটকেসে ভরে লি নদীতে ফেলে দেওয়া হয়েছিল, তাই এই মামলাটিকে সুটকেস হত্যা মামলাও বলা হয়ে থাকে। আজ ঘণ্টাখানেক আগেই বিবিসি থেকে খবর প্রকাশ করা হয়েছে এবং এই সুটকেস হত্যা মামলার অর্থাৎ সোমা হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে সোমা বেগমের হত্যাকারী হিসাবে তার স্বামী আমিনান রহমানকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এই আমিনান রহমান এবং সোমা বেগম উভয়ের সাথে বিয়ে হয়েছিল 2019 সালে। বিয়ের সময় আমিনান রহমান ছিলেন এই ইংল্যান্ডে আর সোমা বেগম ছিলেন বাংলাদেশে। তাদের ইসলামিক শরিয়া মোতাবেক ফোনে বিয়ে হয়েছিল। সবশেষে বলবো, আমাদের বাংলাদেশি বোন সোমা বেগমের আত্মা ভালো থাকুক, আল্লাহ তাকে জান্নাত দান করুন, এটি আমাদের সকলের দোয়া থাকবে। সেই সাথে তার এই হত্যা থেকে আমরা সবাই একটি শিক্ষা নিতে পারি যে যখন দেখবেন কোনো ব্যক্তি আপনার সাথে, সে নারী হোক কিংবা পুরুষ হোক, আপনার সাথে দুর্ব্যবহার করছে কিংবা সবসময় লাগালাগি হচ্ছে, বাধাবাধি হচ্ছে, বনিবনা হচ্ছে না, আপনার জীবনের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে, তখন সেই ব্যক্তির সাথে একত্রে বসবাস না করাটাই উত্তম। আপনি আলাদাভাবে তার থেকে আলাদা হয়ে যান এবং আলাদাভাবে বসবাস করতে শুরু করেন। তাতে করে আপনিও ভালো থাকবেন এবং সেই ব্যক্তিও ভালো থাকবে। তো আজ E14 কার্টিস হাউসের সামনে থেকে আমি বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।